হ্যালো বন্ধুরা, আসো জেনে নিন যে এবার লক্ষ্মী ভাণ্ডার এখনও ঢোকেনি কেন। সবার প্রশ্ন একটাই যে লক্ষ্মী ভাণ্ডার ঢোকেনি, সেটা কেন জেনে নিন। এসে আমরা প্রথমে স্ট্যাটাস চেক করি, গুগলে যাব, গুগলে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করব। গুগল পেজটা খুলব, গুগলে গিয়ে টাইপ করব লক্ষ্মী ভাণ্ডার টাইপ করলেন। টাইপ করার পর প্রথমে যেটা লোগো আসলো লক্ষ্মী ভাণ্ডারের, সেটা পেজ খুললাম, দেখি। তারপরে যেটা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা আছে, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেটা পেজ খুলবে, সেই পেজে আমরা যেখানে লেখা আছে সিলেক্ট করব এবং আমি আধার কার্ড দিয়ে সিলেক্ট করব। এবার আধার নাম্বারটা এন্টার করব। তোমাদের নাম্বার যেটা আছে, তোমরা নিজের নাম্বারটা এন্টার করবা। নিজের নাম্বার এন্টার করার পর যে নতুন পেজটা খুলবে, তার আগে ক্যাপচা দিতে হবে। ক্যাপচারটা বসিয়ে যে নতুন পেজ খুলবে, সেটা কিন্তু তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। কি হয়, এই যে নতুন পেজটা খুললো বন্ধুরা, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে। প্রত্যেকেরই এইভাবে অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে। তারপরে এগুলো পেমেন্টের স্ট্যাটাস আছে, কত তারিখে পেমেন্টগুলো এসছে, আইডিটা কবে আছে। কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে বন্ধুরা আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে নামটা লেখা আছে কিনা। যে ক্যান্ডিডেটের নাম আছে সেগুলি খাতুন, সেই ক্যান্ডিডেট টাকাটা পাচ্ছে কিনা। এখানে যদি আধার কার্ডে আপনার অন্য নাম দেখায়, তাহলে ভেবে নেবেন যে আপনি আর টাকা পাবেন না, এখানে অন্য ব্যক্তি টাকা পাবেন। আর তবে বলে রাখি, এবার 10 তারিখের মধ্যে পেমেন্টটা আসবে।